সবাইকে নমস্কার জানাই। যারা যারা অনলাইনে আছো প্লিজ জয়েন্ট হও। অমিত ভাই হ্যালো, হাই, কেমন আছিস বল? পরিবারের সবাই কেমন আছে? খাওয়া দাওয়া করেছিস? শেয়ার করার জন্য অনেক ভালোবাসা। হ্যালো হাই, বল কেমন আছিস? সবাইকে নমস্কার। যারা যারা অনলাইনে আছো সবাই কেমন আছো জানিও। কমেন্ট করো। যারা যারা অনলাইনে আছো সবাইকে রিকোয়েস্ট করবো কমেন্ট করার জন্য। যারা যারা ওয়াচিং আছো যারা যারা অনলাইনে আছো তাদেরকে রিকোয়েস্ট করবো লাইভে জয়েন্ট হওয়ার জন্য। যারা যারা ওয়াচিং আছো সবাইকে রিকোয়েস্ট করবো কমেন্ট করার জন্য। সবাই অল্প অল্প করে কমেন্ট করো যারা যারা আছো। অমিত ভাই বল কেমন আছিস বল। সবাই কেমন আছে বাড়িতে বল। কমেন্ট কই? কমেন্ট দেখতে পাচ্ছি না। কমেন্ট কোথায়? বেবি ভাই তুমি তুমি কি খাওয়া দাওয়া করেছো? তোমার বাচ্চা শরীর কেমন আছে? টিঙ্কু দিদি লাইভ থেকে চলে আসলাম। জাহিদ মেম্বার ভালো আছি গো, ছেলেও ভালো আছে, মেয়েও ভালো আছে। ডিনার কমপ্লিট। তুমি খাওয়া দাওয়া করেছো বলো। আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। আচ্ছা খাওয়া দাওয়া করেছি। সুলতান নমস্কার, ভালো আছেন বৌদি? আমি ভালো আছি সুলতান, তুমি কেমন আছো বলো। কোথার থেকে লাইভে যুক্ত হয়েছে জানিও, কেমন আছো জানিও। সবাইকে বলবো একটু কমেন্ট করে ট্যাপ ট্যাপ করো সবাই। যারা যারা আছো একটু লাভ লাইক রিয়াকশন দিও, ওকে? যারা যারা ওয়াচিং আছো সবাইকে রিকোয়েস্ট করবো লাভ লাইক রিয়াকশন দেওয়ার জন্য। যারা এখনো লাভ লাইক রিয়াকশন দাওনি কমেন্ট চাই, কমেন্ট করো ঝটপট। কমেন্ট চাইয়ে কমেন্ট করো, বেশি করে কমেন্ট করো। ওয়াচিং নেমে যাচ্ছে, লাভ লাইক রিয়াকশন চাই। বৌদি তুমি অনেক ভালো মনের মানুষ, আরো এগিয়ে আগে বাড়ো। থ্যাংক ইউ সুলতান ভাই, আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ সবকিছুরই দরকার, তাই না বলো? খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে তোমার লাইভ দেখছি। দিদি ভাই থ্যাংক ইউ জাহিদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। খাওয়া দাওয়া করে ভবত শুভরাত্রি দিদি ভাই। শুভরাত্রি ভাই, কেমন আছো বলো। দুর্য ধারণ, তোমার নামটা কি? ধীরাজ, হাই হ্যালো ধীরাজ, কেমন আছো বলো। ম্যাডাম আসবো নাকি? একদম স্যার, বলো কেমন আছো। পরিবারের সবাই কেমন আছে? খাওয়া দাওয়া করেছো? অবশ্যই আসবে। ধীরাজ হাই হ্যালো, কেমন আছো বলো। কেমন আছো দি ভাই? ভবতোষ ভালো আছি, তুমি কেমন আছো ভাই আমার বলো। হাই রে, কেউ আমাকে লাভ ইউ বলে না, বলে ডাকে না। হাই রে, কেউ আমাকে লাভ ইউ বলে ডাকে না। লাভ ইউ বললে কি ভালোবাসা হয়? বিয়ের পর যত ঝগড়া হবে তত ভালোবাসা, ওটাকেই ধরবি ভালোবাসা। ধীরাজ ধর্মরাজ, সরি। হাই হ্যালো, কেমন আছো বলো। আমি আসাম থেকে যুক্ত হয়েছি বৌদি, তবে ভালো আছি আশা করি। আশা রাখি তুমিও ভালো আছো। একদম ভালো আছি সুলতান।
কেমন আছেন ম্যাডাম? একদম ভালো আছি স্যার, তুমি কেমন আছো বলো। দিদি কেমন আছেন? সিয়াম ভালো আছি ভাই, তুমি কেমন আছো বলো। আমি একদম মমতাজ ভাই, সরি মমতাজ আলী, কেমন আছো বলো। ডিনার কমপ্লিট? বৌদি তুমি গান গাইতে পারো আমার বিশ্বাস, তবে একটা গান গাও। গান পারি না, গান পারলে তো 1.5 বছর ধরে লাইভ করি, কবেই শুনিয়ে দিতাম। কাস্ট্রল হ্যাভেন, হাই হ্যালো কাস্ট্রল। কাস্ট্রল আজকে তোমার একটা রান্নার ভিডিও দেখলাম, অসাধারণ অসাধারণ যাকে বলে। এত সুন্দর করে ক্যাপচার করেছো ভিডিওটা, বলার মতো না, অসাধারণ। যেমনি ক্যামেরা কোয়ালিটি সেমনি ভিডিওটা করেছো, খুব সুন্দর। দিদি ভাই লাইভটা অনেক সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ ভবতোষ। একটু থাকো, পিনে বসাবো। আমার অমিত ভাইয়ের পরিবারে ভিজিট করো। অমিত, আমি নামটা একটু ভুল বলি। মাফিদুল ইসলাম, চমৎকার লাইভ চলছে, থ্যাংক ইউ মাফিদুল ভাই। কেমন আছো? পরিবারের সবাই কেমন আছে? ডিনার করেছো বলো। রনি কেমন আছো? সোনা পাখি ভালো আছে, তুমি কেমন আছো বলো। বৌদি কেমন আছো? এমডি নুসলাম লস্কর, আমি নূর সালাম লস্কর, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। দিদি রাতের খাবার খাইছো? একদম, খাওয়া দাওয়া কমপ্লিট করে লাইভে আসলাম। বোন আমি কাল থেকে কাউকে ফলো করে দিতে পারছি না, আসলে তুমি এত পরিমাণে সবাইকে ফলো দিয়েছো, ওই কারণে এই সমস্যাটা হচ্ছে। মন খারাপ, হাই হ্যালো, কেমন আছো? মন খারাপ, আমি ভালো আছি ম্যাডাম। আচ্ছা স্যার, মন খারাপ, হ্যালো ভাই, কেমন আছো বলো। সবাইকে রিকোয়েস্ট করবো যারা পেজ ফলো দাওনি পেজটাকে ফলো দিয়ে প্লিজ পাশে থেকো, তোমাদের একটা পেজ ফলো আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। বিবাহ 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 মিজান ফান্না তো গানের অভিনয় করতে পারে। দেখো তুমি দিদিভাই, আমি অভিনয়টাই করি, আমি গান করি না, ওকে, আমি শুধু অভিনয় করি। মন খারাপ, লাভ, থ্যাংক ইউ মমতাজ, স্টার দেওয়ার জন্য অনেক ভালোবাসা। থ্যাংক দিস দিয়ে আমার মতো করে দিয়ে ভিডিওগুলো, সত্যি খুব সুন্দর ভিডিও বানিয়েছো, কিন্তু তোমার কাছে স্টারের অপশন নেই বনু। আমি কালকে তোমার ভিডিওতে গিয়ে স্টার দিতে পারিনি, আজকেও দিতে পারিনি, এটাই আমার কিচ্ছু করার নেই, কারণ তোমার ভিডিওতে স্টার অপশন দেখাচ্ছে না, বুঝেছো। আমি গেছিলাম এত সুন্দর ভিডিও দেখে স্টার দেবো ভেবেছিলাম, কমেন্ট করে চলে এসেছি, কোনো রকম স্টার দিতে পারিনি। পাস্তা রান্না করেছো, অসাধারণ, এত পরিপাটি। ভালো আছি দিদি ভাই, মাতফিদুল ভাই, আচ্ছা খাওয়া দাওয়া করেছো বলো। দিদি বাংলাদেশ থেকে তোমার লাইভ আজকে যুক্ত হলাম। আব্দুল রহমান, আব্দুল রহিম, বাংলাদেশ থেকে লাইভে যুক্ত হয়েছিল, অনেক ধন্যবাদ দাদা ভাই। কেমন আছো? পরিবারের সবাই কেমন আছে? খাওয়া দাওয়া করেছো জানিও। এবার আসি রে, এবার আসি রে, আরেকজনকে পিনে বসিয়ে দে। একদম ভাই একদম, টাটা, গুড নাইট, খুব খুব ভালো থাকিস। বেদশ্রী কেমন আছে? বেদশ্রী বলো। থ্যাংকস দিদি, একদম কাস্ট্রল দেওয়া যাচ্ছে না গো। দিদি ভাই কি করতে তোমার বেশি পছন্দ হয়? দিদি ভাই কি করতে তোমার বেশি পছন্দ? সব থেকে বেশি ভালো লাগে একটা ঘরের মধ্যে চুপচাপ নিরিবিলি বসে থাকবো, কেউ ডিস্টার্ব করবে না, সেটা পছন্দ, সেটা লাইভে হয় না আমার। থ্যাংকস দিদি, ওয়েলকাম বনু আমার। আতা গেছে তোতা পাখি, ডালিম গাছে টিয়া, আমার প্রিয় বৌদি বসে আছে লাইভ ভিডিও নিয়ে। সবাই ভালোবাসা দাও, ভালোবাসা নাও, সবাই ঝটপট করো। এখন আমার সত্যি কথা বলতে খুব একটা বেশি ভাল লাগে না ফেসবুক লাইভ, মানে ফেসবুক প্ল্যাটফর্মে যবে থেকে কাজ শুরু করেছে আরও বেশি হয়েছে এই জিনিসটা। আমার এখন সবসময় মানে আমি একটু চুপচাপ বসে থাকি, খুব মানুষের সাথে মিশতে খুব একটা ভালো লাগে না, চুপচাপ বসে থাকতে খুব ভালো লাগে, বুঝেছো। আচ্ছা মমতাজের এই কমেন্টটা পিনে দেখা যাচ্ছে না, দাঁড়াও, তো প্রচন্ড ভালোবাসি নিরিবিলি বসে থাকতে। ওগো সুন্দরী, প্রিয় সুন্দরী, একটু হাসি দিবে না? কেমন আছো? মন খারাপ, ভালো আছি, তুমি কেমন আছো বলো। একটু একটু জ্বর কমেছে তো, তাই বেঁচে আছি, একদম একদম পুরো কমে যাবে, ওয়েদারটা ভালো নয় না তো, সবারই শরীর খারাপ হচ্ছে গো। আল্লাউদ্দিন দিদি, আমি ভালো আছি, বাসা সবাই অনেক ভালো আছে। আচ্ছা আচ্ছা, আব্দুর রহমান দাদা ভাই, দিদি ভাই আমার কি স্টার অপশন আছে? ভবতোষ ভাই তোমার স্টার অপশন, দাঁড়ো একটু পাখা চালাই, গরম লাগছে, তোমার স্টার অপশন আছে কিনা আমি জানি না, কিন্তু ক্যাস্ট্রোল বোন আমাকে বলেছিল, আমি গিয়েছিলাম, এত কিন্তু দেওয়া যাচ্ছে না। খেলা দেখলাম তো, ক্রিকেট খেলা, তাই মন খারাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সবাইকে বলবো একটু বেশি বেশি করে কমেন্ট করো, যারা যারা ওয়াচিংয়ে আছো তোমাদের একটা কমেন্ট আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, তো সবাইকে বলবো উড়াধুরা কমেন্ট করো, রিকোয়েস্ট রিকোয়েস্ট রিকোয়েস্ট, তো সবাই একটু উড়াধুরা কমেন্ট করো, ওকে। যারা যারা ওয়াচিংয়ে আছে সবাইকে রিকোয়েস্ট করবো কমেন্ট করার জন্য, তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, তো সবাইকে বলবো কমেন্ট করে ফেলো ঝটপট করে। ভালোবাসা অবিরাম, একদম একদম একদম।
দিদি ভাই বাসার সবাই কেমন আছে? সিয়াম বাসার সবাই ভালো আছে গো। হাই বৌদি, কোথা থেকে বলছো তুমি? মিঠুন শাহ, আমি কলকাতা থেকে বলছি। তুমি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো জানিও। সবাইকে বলবে একটু লাভ লাইক রিয়াকশান দিও পিন পোস্টে। যারা যারা আছো সবাইকে রিকোয়েস্ট করবো পিন পোস্টে লাভ লাইক রিয়াকশান দেওয়ার জন্য। যারা যারা আছো পিন পোস্টে লাভ লাইক রিয়াকশান দেবে। যারা এখনও পিন পোস্টে লাভ লাইক রিয়াকশান দাওনি সবাইকে রিকোয়েস্ট করবো লাভ লাইক রিয়াকশান দেওয়ার জন্য। তোমাদের একটা লাভ লাইক রিয়াকশান কিন্তু অনেক ইম্পর্টেন্ট। খাওয়া দাওয়া করেছে না? একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে লাইভে আসলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে লাইভে এসেছি। কমেন্ট কোথায়? কমেন্ট চাই। যারা যারা ওয়াচিংয়ে আছো সবাইকে বলবো একটু কমেন্ট করে দাও। ঝটপট ঝটপট করে কমেন্ট চাই। লাভ লাইক রিয়াকশান নেই কেন পিনে? দিদি ভাই, দিদি আমারও কিছু ফুলের ভালোবাসা দিও। আচ্ছা ভাই, আমি খুব সামান্য দিতে পারি। তো আমি যেটুকুনি ইনকাম করি সেখান থেকে খুব সামান্য টাকার ফুল কিনি, তো সেখান থেকে আমি দিতে পারি খুব সামান্য। দিদি ভাই আমার পরিবারটা একটু ছোট, কোনো অসুবিধা নেই ভাই, আমাদের পরিবারও ছোট। ফেসবুক প্ল্যাটফর্মে এখন ছোট বড় বলে কিছু হয় না। এখন তুমি যত বেশি অ্যাক্টিভ থাকবে, যত বেশি তুমি মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাক্টিভ, তত তুমি ভালো থাকবে, বুঝেছো? এখন এর নিয়মটা পুরোপুরি একটু আলাদা রকম হয়ে গেছে, আগের নিয়ম নেই, ঠিক আছে? এখন হচ্ছে অ্যাক্টিভ থাকবে, লাইভে যাবে, বন্ধু বাড়াবে, তো তোমার আইডি এমনি বড় হয়ে যাবে। আসলে দিদি আমি আমার কাকির বাসায় গিয়ে সুন্দর ভিডিও নিতে পারি, আর আমার বাড়িতে রান্না এত সুন্দর ভিডিও হয় না। কে বলেছে কোলেস্ট্রল? সবসময় সাধারণ যে জিনিসটা তুমি প্রতিদিন দেখাতে পারবে সেই জিনিসটাই মানে তুমি প্রেজেন্ট করবে। কারো বাড়িতে গিয়ে সুন্দর জিনিস দেখিয়ে কখনো সেটা মানে প্রতি সময় হয়ে ওঠে না। তোমার যেটুকু আছে সেটুকু দিয়ে ভিডিও করবে, মানুষ অবশ্যই ভালোবাসবে। মানুষ ভালো না বাসলে যারা উঠানে বসে কাঠে রান্না করে এত এত ভিউ, এত এত ফলোয়ার্স হতো না। তো মানুষ সবসময় প্রতিদিন যেটা তুমি দেখাতে পারবে সেটা দেখতেই ভালোবাসে, বুঝেছো? আব্দুল রহমান, আব্দুল রহিম ভালোবাসা ওয়ান, অনেক ভালোবাসা সাপোর্টে কমেন্ট করার জন্য। আচ্ছা দিদি, তাতেই আমি খুশি একদম। সিয়াম ভাই দেব ভালোবাসা 2, ভালোবাসা 3, সুইট ড্রিম মিস সুপ্রা একদম। কেমন আছো বলো? বিনোদ কেমন আছেন বলবেন? আপনাদের বাড়িতে সবাই ভালো আছি, মন খারাপ। তুমি কেমন আছো বলো? ভালোবাসা 4 একদম। দিদি ভাই আমাকে কি ফুল দিবে? অবশ্যই দেবো ভাই, দেওয়ার অপশান থাকলে সবাইকে দেবো, ওকে? যদি দেওয়ার অপশান না থাকে কি করে দেবো? দেওয়ার অপশান থাকলে তো অবশ্যই দেবো। সবাইকে বলো একটু কমেন্ট করো, ওকে ওকে? যারা যারা ওয়াচিংয়ে আছো সবাই। এমডি আলিম এসে পাঠিয়েছো, কলে তো নি না গো আমি। আব্দুল রহিম ভাই ভালোবাসা সয়, অনেক ভালোবাসা। ফুলের হাসি আলো তুমি, তোমার পাশে আছি আমি, থ্যাংক ইউ। মাফিদুল ভাই কি খাওয়া দাওয়া করলে? আজকে খাওয়া দাওয়া করেছি হচ্ছে তোমার ডাল করেছিলাম, আলু কাগরোল ভাজা করেছিলাম, পটল সর্ষে করেছিলাম, ওল সিদ্ধ দিয়েছিলাম। ভালোবাসা 4, ভালোবাসা 7। আমি ঝাড়খণ্ড থেকে বলছি বৌদি। মিঠুন ঝাড়খণ্ড থেকে লাইভে যুক্ত হয়েছিল, অনেক ধন্যবাদ। আসলেই ঠিক বলেছো, আমার মাও এগুলো বলে একদম। কারণ একটা দিন তুমি রান্নার ভিডিও করতে যাবে ভালো লাগবে, দ্বিতীয় দিন তৃতীয় দিন প্রতিদিন তারও ভালো লাগবে না। তাই নিজের যেটুকু আছে সেটুকু দিয়ে ভিডিও করবে, দেখবে আজ না হলেও কাল নিশ্চয়ই মানুষের ভালো লাগবে। ভালোবাসা 3, ভালোবাসা 9, ভালোবাসা 11। গুড মর্নিং জিয়ারুল দাদা ভাই, গুড মর্নিং। কেমন আছো দাদা ভাই? পরিবারের সবাই কেমন আছে? খাওয়া দাওয়া করেছো বলো? ভালোবাসা 12, অনেক থ্যাংক ইউ আব্দুল রহমান ভাই। তোমাকে আমি পিনে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু পরে মমতাজকে বসিয়েছি, তো সবাইকে আমি 5 মিনিট করে করে পিনে অবশ্যই রাখবো, সবাই থেকে যাও। এমডি আলিম গোলাপ ফুল দেওয়ার জন্য থ্যাংক ইউ। ভালোবাসা 13। সবাই যারা যারা পিন চাও সবাইকে রিকোয়েস্ট করবো অন্তত 5 মিনিট লাইভে থাকো, আমি পিন দেবো। এমডি আলিম প্লিজ স্টিকার কমেন্ট দিও না, রিকোয়েস্ট, এটা আমার রিকোয়েস্ট। স্টিকার কমেন্ট দিও না, এমনি কমেন্ট করো, ওকে? আজকের দিন কেমন কাটালেন? আজকের দিন ভালো কাটিয়েছি গো ভাই। মাফিদুল ইসলাম ভাই ভালোই কাটিয়েছি। সবাই ভালো আছে, ডিনার করেছি। কি ডিনার করলে জিয়ারুল দাদা ভাই বলো? জিয়ারুল দাদা ভাই খুব রাগ করে আছে, আমি জানি আমার উপরে। আই এম নট বেঙ্গলি, আই এম বোম্বাই বাট লাইফ উম্যান মাস্ট কিউট
वाओ विनोद थैंक यू। मुझे ज़्यादा इंग्लिश मालूम नहीं है, फिर भी तुम जा लिखा मुझको समझ में आया थोड़ा थोड़ा। বৌদি কলকাতাতে কি পাওয়া যায়? সব কিছু পাওয়া যায় ভাই, তোমার কি দরকার? সব পাওয়া যায় বৌদি, এই সরি কলকাতায় সবই পাওয়া যায় মোটামুটি, বুঝেছো? তাতাই কেমন আছে? তাতাই ভালো আছে দাদা ভাই। বৌদি 2024 সালের একটা কমেন্ট ইস্যু চলে এসেছে, আমি কি করব বলবে? সুলতান, কমেন্ট ইস্যু তোমার আসেনি, সবার এসেছে, কিচ্ছু করতে হবে না, ছেড়ে দাও। দেখো কটা দিন আপডেট আসলে সবার হয়তো আইডি ঠিক হয়ে যাবে। আর যদি দেখো না হচ্ছে তাহলে একটা ইসে করবে, ওই যে জিমেল করবে, ইউটিউবে দেখবি, ইউটিউবে এই নিয়ে অনেক ভিডিও আছে ভালো ভালো, ইউটিউব দেখে সার্চ করে একটা ভিডিও তুমি আর কি মেল করে দেবে, তাহলে ঠিক হয়ে যাবে। চ্যানেল নিয়ে বেশি ঘাটাঘাটি করবে না। সবারই ইস্যু এসেছে, শুধু তোমার নয় কিন্তু, ইস্যু সবার আইডিতে এসেছে। পেজ যাদের চালায় পেজে কোনো ইস্যু দেয়নি, যারা আইডি চালায় তাদের কিন্তু সবারই ইস্যু এসেছে, মোটামুটি সবার না আসলেও বেশিরভাগ মানুষেরই এসেছে। প্রিয় ভাই, এভাবে লাইভে স্টিকার কমেন্ট দিও না, স্টিকার কমেন্ট ডিলিট করুন, এতে আপনার আইডি সমস্যা হতে পারে একদম। আব্দুল ভাইয়ের পরিবার ভিজিট করে সবাই, এটা আমার রিকোয়েস্ট। আব্দুল ভাইকে আমি পিনে বসিয়ে দিয়েছি শেয়ার করার জন্য। আব্দুল ভাই অনেক ভালোবাসা তোমাকে। তোমার শরীর ভালো? আমার শরীর ভালো বলতে আমার চোখটা ডিস্টার্ব করছে, মাথা ব্যথা করছে, যেহেতু আজকে তাতায়ের কোচিং ছিল, একটু রেস্ট নিইনি তো ব্যাস, আমার চোখ দিয়ে মাথা দিয়ে যন্ত্রণা করছে। নাও দিদি, হাজার ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ মাফিদুল ভাই। দিদি ভাই কি খেয়েছো আজকে? ভবতোষ ভাই, কি খেয়েছি? ভাত, ডাল, কাঁকরোল আলু ভাজা খেয়েছি, পটল সর্ষে আর ওল সিদ্ধ। ভালোবাসা 15-16, মুরগি ডাল শাক। দারুন জারুল দাদা ভাই, ভালোবাসা। আসলো সবাই গুড নাইট, ঘুম পাচ্ছে তো? সবার কি গুড নাইট ঘুম পাচ্ছে? ও মা, মন খারাপ, এত তাড়াতাড়ি ঘুম পেলে হবে বলো তো? এত চিন্তিত কেন? কলিকাতার প্রেম পাওয়া যায় দিদি? প্রেম আবার কিনতে পাওয়া যায়? আমি জানতাম না তো, কোথায় প্রেম কিনতে পাওয়া যায়? ভালোবাসি 19, ভালোবাসা করি, প্রেম আবার কিনতে পাওয়া যায়? জানি না তো দাদা ভাই, এই তো প্রথম শুনলাম প্রেম কিনতে পাওয়া যায়। ভালোবাসা 21, ভালোবাসা ভাই, থ্যাংক ইউ এত কমেন্ট করার জন্য, অনেক ভালোবাসা দাদা ভাই তোমাকে। কেউ পিন পোস্টে কেন কেউ লাভ লাইক রিয়াকশন দাও না? এটা তো আমার মাথায় আসে না, পিন পোস্টে লাভ লাইক রিয়াকশন দেওয়া উচিত, তোমরা কেউ দাও না। আব্দুল ভাই ফলো করেছি, সুলতান ভাই একদম অনেক ভালোবাসা আব্দুল ভাইকে ফলো করার জন্য। আব্দুল ভাই তুমিও কিন্তু সুলতান ভাইকে ফলো করবে, ওকে? দিদি ভাই তুমি সুন্দর কথা বলতে পারো গো, থ্যাংক ইউ ভবতোষ ভাই, অনেক অনেক থ্যাংক ইউ। একটু মস্করা করলাম দিদি ভাই। আচ্ছা আচ্ছা মাফিদুল ভাই, দিদি ভাই তুমি কি আমার এদিকে বসাই তো তোমার লাইভে শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ। সবাইকে বসাবো, একটু ওয়েট করো, সবাইকে। শ্যামল বর্মন क्या के लिए पैसे नहीं है? বুঝলাম না। কালকে শিলিগুড়িতে যাব তাই। ও আচ্ছা আচ্ছা, মন খারাপ ভাই, তাহলে সরি গো, ঘুমিয়ে পড়ো ভাই আমার। সুকেন্দু প্রামাণিক, হাই গুড নাইট, কেমন আছো বলো? বৌদি আপনার বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি অনেক টেনশনে ছিলাম, না টেনশন করো না, বেশিরভাগ আইডি সবারই হচ্ছে এরকম ইস্যু এসেছে, তো এটা কোনো টেনশন নয়। এটা যদি দেখো যে তোমার একা আসতো তাহলে চিন্তার ছিল, যেহেতু সবার এসেছে চিন্তার নয়। আর সেরকম যদি দেখো যে অনেক দিন ধরে আছে, তখন ইউটিউবে এইরকমভাবে সার্চ দেবে, ফেসবুকে ইস্যু আসলে কিভাবে হাঁটাবো দেখবি, ইউটিউবে অনেক ভিডিও আছে, সেখান থেকে একটা ভিডিও দেখে ঠিক করে নেবে। ধন্যবাদ বৌদি। কলকাতায় আচ্ছা আছে তো ভাই, তাতে কি হয়েছে? আর ওগুলো না থাকলে কি তোমাদের মতো মানুষরা কি করতো বলো তো? তো অবশ্যই আছে, কেন থাকবে না? এটা কি কোনো খারাপ জিনিস? আজকে তারা আছে বলে আমরা ভালো আছি, বুঝেছো? নাহলে আমাদের কি হতো বলো তো? আর সবকিছু বুঝতে হয়, তাই না বলো? ভালোবাসা 27, গুড। ভালোবাসা 28, মাকে শুরু ভিডিও কল ফর। সবাইকে বলবে একটু কমেন্ট করো যারা যারা ওয়াচিং এ আছো। দিদি ভাই অনেক ধন্যবাদ। এবার ভবতোষ ভাইকে আমি
পিনে বসালাম, কিন্তু পিনে বসিয়ে কি হবে ভবতোষ ভাই? তুমি যদি কারো পরিবার ভিজিট না করো, তোমার পরিবারও কেউ কিন্তু ভিজিট করবে না, সেটা মাথায় রেখো। তুমি সেটা মাথায় রেখো, ঠিক আছে? তুমি যদি কারো পরিবার ভিজিট না করো, তোমার পরিবারও কেউ ভিজিট করবে না। তাই সবার আগে তুমি যখনই কাউকে পিনে বসাবো, তার পরিবার ভিজিট করবে, ঠিক আছে? জিয়ারুল দাদা ভাই, অনেক ভালোবাসা তোমাকে সাপোর্টিভ কমেন্ট করার জন্য। অনেক 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 ভালোবাসা দাদা ভাই তোমাকে সাপোর্টিভ কমেন্ট করার জন্য। পিনে বসালে সব সময় যখন পিনে বসাবো না, যাকেই বসাবো তাকে গিয়ে লাভ লাইক রিয়াকশন দেবে, তাহলে সে তোমার পরিবার অবশ্যই ভিজিট করবে। অনেক ভালোবাসা সাপোর্টিভ কমেন্ট করার জন্য জিয়ারুল দাদা ভাই। জিয়ারুল দাদা ভাই তো রাগ হচ্ছে জানি। ঢাকা, ফুলের হাসি তোমারই আমি ভালোবাসি, তাই তো আছি দিদির বাড়ি। থ্যাংক ইউ মাফিদুল ভাই আমার। গুড নাইট। অ্যান্ড এখনই গুড নাইট? হাই রে কপাল আমার, দাদা ভাই তো আমার উপর রাগ করে আছে, এখনই গুড নাইট দিয়ে দিয়েছে। জীবন একটা সাইকেল চলার মতো, যেতে না চাইলে অবশ্যই আপনাকে চলতে হবে একদম। দিদি ভাই তোমার হাসিটা অনেক সুন্দর। থ্যাংক ইউ ভবতোষ ভাই। পিনদান 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 পিন দিয়েছি তো। মোহাম্মদ সাফিকুল ইসলাম, কেমন আছো কিউট ম্যাডাম? আমি ভালো আছি সাফিকুল, তুমি কেমন আছো? উচ্চারণে আমার একটু সমস্যা হয় সাফিকুল, ওর জন্য বলতে পারলাম না, কিচ্ছু রাখবো না, ওকে? কলকাতায় সুলতান আমিন, কলকাতায় আছে, তবে ভালো কথা। তবে কারো প্রয়োজন হলে চলে যাও, এখানে প্রচার করো না। যার কমেন্টের উত্তর দিলাম অবশ্যই ভালো থাকবেন, আপনার ওকে অনেক। সুলতান ভাই অনেক ভালোবাসা এত সুন্দরভাবে কমেন্টের উত্তর দেওয়ার জন্য, ঠিক কথা বলেছো একদম। গুড মর্নিং দীপঙ্কর ভাই, গুড মর্নিং। কেমন আছো ভাই আমার? খাওয়া দাওয়া করেছো? পরিবারের সবাই কেমন আছে বলো? শেয়ার করার জন্য অনেক ভালোবাসা। আমি নতুন এলাম তোমার পরিবারে, একদম আমার ভাইও নতুন, আমিও প্রথমবার আজকে লাইভ করতে আসলাম। এই কিউট ম্যাডামের লাইভে এক মুহূর্তে মাধুর্য থাকে, শুধু রূপে নয় বুদ্ধি আর ব্যবহারেও আপনি একদম অসাধারণ। আপনার প্রতি কথা মন ছুঁয়ে যায়, আর প্রতিটি হাসি দিনটাকে করে তোলে বিশেষ। আপনি সত্যি স্পেশাল ম্যাম, অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সাফিকুল ইসলাম ভাই অনেক ভালোবাসা। নাইস। জিয়ারুল দাদা ভাই অনেক ভালোবাসা সাপোর্টিভ কমেন্ট করার জন্য। টু স্পিক নাইস, থ্যাংক ইউ, ভেরি নাইস, থ্যাংক ইউ। নমস্কার দাদা, কেমন আছো বলো? একদম আমি আছি, কেন কোনো রকম ভাবে কেন? আমার দীপঙ্কর ভাই তো এই কথা বলে না, আমার দীপঙ্কর ভাই বলে অল টাইম আমি ভালো আছি। আজকে কেন আমার দীপঙ্কর ভাই এরকম কথা বললো আগে বলো, শিগগিরই বলো। সো বিউটিফুল লাইফ, অনেক ভালোবাসি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক ভালোবাসা দীপঙ্কর ভাই। দিদিভাই ভালোবাসা অবিরাম, একদম ভবতোষ ভাই ভালোবাসা অবিরাম। সবাইকে বলবো সবাই সবার লাইভে যাবে তো অবশ্যই, তার সাথে নিজের কাজটাও খুব ভালোভাবে করো, ওকে? কারণ কাজ করতে হবে, তাহলেই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবে, তো কাজও করো। সকালবেলা অনেক সুন্দর, সকালবেলা অনেক সুন্দর হোক সকল বন্ধুদের। কেন রাত্রিবেলা হবে না? দীপঙ্কর দা তুমি কেমন আছো বলো? আচ্ছা বিজয় ভাই অনেকদিন লাইভে আসে না কেন কি জানি, অনেকদিন দেখি না। ভালোবাসা 33, অনেক ভালোবাসা। আব্দুল ভাই সাপোর্টিভ কমেন্ট করার জন্য অনেক ভালোবাসা। আমি কোন রকমে ভালো আছি, মন ভালো নেই। কেন আমার ভাইয়ের মনে কি হয়েছে? তাড়াতাড়ি বলো তো, আমার ভাইয়ের মনে কি হয়েছে, আমি শুনতে চাই, শিগগিরই বলো। দীপঙ্কর দা তুমি আমাকে ভুলে গেছো? একদম ভুলে যায়নি। কেউ কাউকে ভুলতে পারে বলো তো? সম্ভবই না, ভুলতে পারবে না, কেউ কাউকে ভুলতে পারে না।
কিউট ম্যাডাম, আপনার এই কণ্ঠটা কণ্ঠ না, এ যেন এক অসাধারণ সুর যা মন ছুঁয়ে যায় নিঃশব্দে। আপনার কথা যেন সঙ্গীত হয়ে হৃদয়ে বাজে। সত্যি এমন কণ্ঠ শুনে না ভালোবেসে থাকা যায় না, ভুলে থাকা যায়। থ্যাংক ইউ সাফিকুল ভাই, অনেক অনেক থ্যাংক ইউ। ভালোবাসা 36 দিদি, তুমি দিদি কম্পিউটার সুন্দর, এটি রোবট বউ তাই নাকি? মাফিদুল ভাই ভালোবাসা। আব্দুল রহমান ভাই 37 ভালোবাসা, অনেক ভালোবাসা। রাতের বেলায় সবাই তো স্বপ্ন দেখতে ব্যস্ত হয়ে যায় তাই নাকি গো? না না, রাত্রিবেলায় মানুষের লাইভে চলে টেনশন, চিন্তা, অনেক কিছু গো। স্বপ্ন আর কে দেখে লাইভে? স্বপ্নটা তো পূরণ হয় না, সেটা নিয়েই ভাবে। সারাদিন মানুষ স্বপ্ন দেখে, আর সারাদিনের স্বপ্নটা রাত্রিবেলা হয়ে যায় তোমার হচ্ছে টেনশনের কারণ। কারণ তুমি সারাদিন ধরে যেটা চিন্তা করো সেটা টেনশন হয়, রাতে চোখ বন্ধ করেও করতে পারো না। দিদি ভাই কেমন আছেন? আফিদুল, আমি ভালো আছি। আরিফুল, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? মন ভালো থাকবে কিভাবে? দাদাকে চেনে না তো? না চেনে, অবশ্যই চেনে। আমার দিদি ভাইয়ের জন্য অবিরাম ভালোবাসা, একদম। আরিফুল ভাই অনেক অনেক ভালোবাসা তোমাকে। অনেক ফেসবুক লাইভে গেছি সুলতান তো আমি, তবে এই বৌদির মতো ভালো মনের ভালো কণ্ঠ, প্রত্যেকটি কমেন্ট অ্যান্সার দেওয়ার মানুষ কখনো পায়নি। তাই বলে আপনি অনেক বড় মনের মানুষ সুলতান, অনেক অনেক থ্যাংক ইউ ভাই আমার। ভালোবাসা 40 দিদি, একটু পিনে বসাবে? অবশ্যই বসাবো ভাই, কেন বসাবো না বলো? আমার পিন থেকে যদি একটা তুমি বন্ধু পাও, আমি তো তাতে ভাগ্যবান মনে করব নিজেকে। সত্যি কথা বলতে আজকে মায়ের কথা খুব মনে পড়ছে, সেই জন্য মন খারাপ। কেন দীপঙ্কর ভাই? বুঝতে পারছি কোনো একটা কিছু নিয়ে কষ্ট পেয়েছে, জন্যই এটা হচ্ছে। চিন্তা করো না ভাই, সব ঠিক হয়ে যাবে। বাস্তব তো সবই সয়, একদম। টেক বাহাদুর, হাই হ্যালো, কেমন আছো বলো? একদম দাদা ভাই, একদমই তাই, একদম দাদা ভাই। দিদি ছুটির দিন গুড নাইট। একদম মাফিদুল ভাই, গুড নাইট, খুব খুব ভালো থেকো। আমার তরফ থেকে দিদি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন রইল। দুষ্টু ছেলে, অনেক ভালোবাসা। কেমন আছো বলো? দিদি একটু পিন দিবেন? অবশ্যই দিয়েছি ভাই আমার। দিদির সাথে কাজ করে, দিদি সবে কাজ করে রুমে আসলাম। আচ্ছা দুষ্টু ভাই, খাওয়া দাওয়া করেছো? তাহলে তো খাওনি এখনো। ভালোবাসা 45। কিউট ম্যাডামের মুখের হাসিটা যেন ফেসবুক লাইভে সবচেয়ে দারুণ উপহার, যেন এক টুকরো শান্তি, একরাশ ঐতিবাচক। এই হাসি শুধু মন ভালো করে না, আশেপাশে সবটাই আলোকিত করে তোলে। ম্যাডাম, আপনার এই হাসি সত্যি ভালোবাসার মতো। অনেক অনেক থ্যাংক ইউ সাফিকুল ভাই, অনেক ভালোবাসা। দিদি সবাইকে একটু যুক্ত হতে বলেন। একদম। আরিফুল ভাইয়ের পরিবার সবাই ভিজিট করো, যারা যারা আছে সবাইকে রিকোয়েস্ট করব একে অপরের পরিবার ভিজিট করবে, ঠিক আছে? সাথে সাথে বলবে আমি এই লাইফ থেকে এসেছিলাম, তোমাকে আমি ফলো করেছি, নাহলে সে জানবে কি করে? তাকে তুমি শুধু ফলো করে চলে আসলে, কিন্তু তার কোনো প্রথমের যে রিলসটা থাকে, সেই রিলসে গিয়ে যদি বা ফটোতে গিয়ে কমেন্ট না করো, সে জানবে কি করে যে তুমি আমার লাইফ থেকে তার পরিবারে গেছো? তার জন্য যাকে তুমি লাইক কমেন্ট, যাকে তুমি ফলো করছো, তার কোনো একটা ফটো মানে প্রথম যেটা ছেড়েছে, তো সেটাই এটা কমেন্ট করে বলে আমি শুভ্রা দিদি ভাই লাইভ থেকে এসেছি, ওকে? নাহলে তো জানতেও পারবে না, তোমাকে ফলোও দেবে না। দিদি তোমার হাসি দিয়ে নিয়ে বিদায় নিলাম, অনেক ভালোবাসা। এমডি মাফিদুল ভাই। জীবন একটা সাইকেল চালানোর মতো, যেন না চালালে অবশ্যই আপনাকে চলতে হবে। একদম ঠিক কথা শ্যাম ভাইকে ভুলে গেছি, শ্যাম ভাইকেও বসাবো এক্ষুনি, দাঁড়াও। অসংখ্য ধন্যবাদ আপনাকে, সত্যি তাই। কোথায় গেল কমেন্টটা? সুলতান, দীপঙ্কর মানে দাদা আপনি অনেক ভালো মনের মানুষ, ফলো করে দিলাম। সত্যি দীপঙ্কর ভাই অনেক সাপোর্ট করে, অনেক অ্যাক্টিভ, তো অবশ্যই দীপঙ্কর ভাইয়ের পরিবার সবাই ভিজিট করবে। খাওয়া দাওয়া হয়ে গেছে? একদম দুষ্টু ছেলে, তুমি খেয়েছো বলো? ভালোবাসা 49, ভালোবাসা 50। বলো মা, আমরা জান আমি কিভাবে থাকি। একদম জিয়ারুল দাদা ভাই। দিদি পিনটা সরিয়ে নিয়েন, আর কিছুক্ষণ সময় থাকতো। দিদি পিনটা সরিয়ে নিলেন, আর কিছুক্ষণ। সরাইনি ভাই, এখনো আছে, 5 মিনিট করে রাখবো। ভালোবাসা 31। কখনো কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারিনি, কারণ আমাকে বোঝার মতো মানুষ পাইলাম না। কোনো অসুবিধা নেই, নিজেকে নিজে বোঝো, কাউকে বোঝাতে হবে না। তুমি যতই বুক ফাটিয়ে চিল্লাবে আমি নির্দোষ, আমি ভালো, কেউ বুঝবে না। ওর থেকে যার খারাপ বোঝা সে তোমাকে খারাপ বুঝুক, তুমি নিজের কাছে বলো আমি ভালো, ব্যাস। কেউ আমাকে খারাপ বললেই কি আমি খারাপ হয়ে যাবো? তাও তো মাথা ব্যথা করে লাভও নেই। ভালো, আমি ভালো।
সবাই ফলো দিয়ে পাশে থাকুন। আরিফুল ইসলাম ভাই একদম। বোন আমার কেমন আছো? এইমাত্র কাজ থেকে তাকে আসলাম। ইলিয়াস দাদা ভাই আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? পরিবারের সবাই কেমন আছে? কাজ থেকে এসেছো মানে এখনো খাওনি, খাওয়া দাওয়া করে নাও। 10টার সময় খাওয়া দাওয়া করেছে, এখন বাজে 12টা। হাই রে দুষ্টু ছেলে, খিদে পেয়ে গেছে। ভালোবাসা 53। আব্দুল রহমান ভাই অনেক ভালোবাসা সাপোর্টিভ কমেন্ট করার জন্য। নমস্কার, কি খবর, কেমন আছো? ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো? অনেকদিন পর লাইভ আসার জন্য থ্যাংক ইউ। পরিবারের সবাই কেমন আছে বলো? ডিনার করেছো? তুমি সবার কথা বললো মানতে পারবো, মায়ের কথা বলো না। ভালোবাসা 54। আমি বেশ কিছু ধরে অনেক অসুস্থ। কেন, কি হয়েছে বলো? চাঁদের গায়ে দাগ আছে যেটা দেখতে পাওয়া যায়, কিন্তু কিছু কিছু মানুষের গায়ে দাগ আছে সেটা দেখতে পাওয়া যায় না একদম, তাহলে অনেক কষ্ট হয়। একদমই তাই। ভালোবাসা 55। দিদি আমার সাথে একটু যুক্ত হবেন? অবশ্যই হব ভাই, কেন হব না। কিউট ম্যাডামের চেহারা সৌন্দর্য শুধু চোখে দেখা যায়, কোথায় গেল, দেখা যায় না, সেটা মনেও আলো ছড়ায়। এমন উজ্জ্বল উপস্থিতি আর ভদ্রতা একসাথে খুব কমই দেখা যায়। আপনি সৌন্দর্যের নিস্তব্ধ এক সংখ্যা, সৌম্য মাধুর্যময় অনুপ্রেরণা। অনেক অনেক সুন্দর কমেন্ট করেছিল, অনেক ভালোবাসা। সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার ভালোবাসা রইল অবিরাম। একদম ভাই আমার। ভালোবাসা 56। দিদিভাই আজকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাই। সম্পূর্ণ বন্ধু বান্ধবীদেরকে বলে যাই, আপনারা সবাই আমার ছোট্ট পরিবার আসবেন, অবশ্যই আপনাদেরকে ফলো ব্যাক করবো। একদম। সুলতান ভাইয়ের পরিবার সবাই ভিজিট করবে, সুলতান ভাই কিন্তু সবার পরিবার ভিজিট করবে। ওকে দিদি, আমার পরিবারের সবাই একটু কি ভিজিট করে আসতে বলো। শিয়াম ভাইয়ের পরিবার সবাই ভিজিট করবে। ওকে, শিয়াম ভাইয়ের পরিবার সবাই ভিজিট করবে, যারা যারা আছে সবাই। ভালোবাসা 59। দিদি আজ কেমন আছো? এমডি সাজদুল আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো? পরিবারের সবাই কেমন আছে? খাওয়া দাওয়া করেছো? সাজদুল ইসলাম সাজিদ। ভালোবাসা 7। বৌদি লাইভে শেয়ার করে নিলাম। থ্যাংক ইউ সুলতান শেয়ার করার জন্য। পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো, তোমাদের একটা পেজ ফলো আমার জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বোনকে আগে দেখিয়ে আসি তারপর খাবো। একদম ভাই, কিন্তু আগে খেয়ে নাও দাদা ভাই, অনেক রাত হয়ে গেছে। বাংলাদেশে তো আরো রাত হয়ে গেছে, খেয়ে নাও দাদা ভাই। দিদি ডিনার করে বসেছি তো। এমডি সাজিদুল। আচ্ছা ভাই, ডিনার কমপ্লিট। তাহলে দিদি কিছু পাঠিয়ে দাও, খেয়ে নি। কি পাঠিয়ে দিই? সামনে ডিম আছে আর মুড়ি আছে, খাবে বলো শিগগিরে। দাদা ভাই 63। দাদা তুমি বলো না, আজ কতদিন পর আসছি দিদির লাইভে। দিদি তুমি বলে দাও। অনেক দিন মানে বিগত 15-20 দিন পর মনে এসেছো। ভালোবাসা 64। মনে করলাম দিদি রাগ করেছে, অনেক দিন লাইভে ঢুকেনি। কোথায় গেল কমেন্টটা? দিদির লাইফটা দেখি নাই না, দুষ্ট ছেলে ভাই। তাহলে তো স্বার্থের ভালোবাসা হয়ে যাবে। তুমি যদি আমার লাইভে না আসো, আমি তোমার ওপর রাগ করব। আর যেদিন আসবে ভালোবাসা দেখাবো, তাহলে তো এটা স্বার্থের ভালোবাসা হয়ে যাবে, তাই না? বলে এই ভালোবাসা আমি থাকতে পারবো না। ভালোবাসা 65। দিদির প্রতি কত রাগ তা আমি নিজেও জানি না। আমি জানি তো অনেক রাগ জিয়ারুল দাদা ভাই তোমার। দিদি তুমি আমার ইনস্টাগ্রামে আছো, কটা ভিডিও করে ছেড়েছি, দেখো তো। আচ্ছা দুষ্টু ছেলে, কোনটা তোমার আইডি আমি বুঝবো কি করে? তুমি কোনো কমেন্টের নিচে লিখো আমি দুষ্টু ছেলে, ঠিক আছে? আল্লাউদ্দিন সবাই ভালো আছি দিদি। আচ্ছা। এমডি সাজিদুল ইসলাম সাজিদ, একটু পেজটা ফলো দিও ভাই আমার। শেয়ার ডান, অনেক থ্যাংক ইউ আব্দুল রহমান ভাই। ভালোবাসা 66। সবচেয়ে বেশি ভালো লাগে যেটা আপনি সবার নাম ধরে কমেন্টগুলো করছেন, এটা সত্যি অনেক ভালোবাসা, সম্মান প্রকাশ। এমন আন্তরিকতা খুব কমই দেখা যায়, এর জন্য আপনাকে জানাই হৃদয়ের গভীরতা থেকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা সাফিকুল ইসলাম ভাই, অনেক ভালোবাসা তোমাকে। এত সুন্দর সুন্দর কমেন্ট কি করে লিখছো আমার তো মাথায় আসছে না। মানে পুরো এটা কপি পেস্টও নয়, পুরোপুরি আমি যে কথাটা বলছি তার উপর ভিত্তি করে কমেন্ট লিখছো, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ওকে বোন বলে ডাকো, তাই ভাই চলে গেলাম। ওকে বোন ভালো থেকো। না ইলিয়াস দাদা ভাই রাগ করলে হবে না, আগে খেয়ে আবার বোনের লাইভে আসতে হবে, ঠিক আছে? ভালোবাসা 67। আপনার পরিবারের সদস্য সবাই কেমন আছে? সবাই ভালো আছে গো এমডি। তা পাঠিয়ে দাও, খেয়ে নি। যদি ডিমটা সে মানে, আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি। ভালোবাসা 68। টিয়া পাখি ময়না পাখি, হ্যালো হাই। হ্যালো টিয়া পাখি ময়না পাখি, কেমন আছো বলো? পরিবারের সবাই কেমন আছে? ডিনার করেছো? দিদি ভাই তুমি কেমন আছো?
অভিষেক, তুমি তোমার সুন্দর লাইভের জন্য আমার গিফট বানানো মনে হয়, তুমি গিফট কর। থ্যাংক ইউ। জাহিদ ভাই, বুঝলাম না কি লিখেছো গো। আমরা কি আসতে পারি? অবশ্যই আসতে পারো, সবার জন্য লাইভ। টিয়া পাখি, ময়না পাখি কেমন আছো বলো? বেশ তো সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। লাইভে সবাই কেমন আছো? ইলিয়াস দাদা ভাই জিজ্ঞেস করছে লাইভে সবাই কেমন আছো। আমি বলে দিই সবাই ভালো আছে ইলিয়াস দাদা ভাই। ভালোবাসি সত্তর, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। টিয়া পাখি, ময়না পাখি, আপন মানুষ কখনো পর হয় না, যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না, যে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। একদম বাস্তব কথা। মোহাম্মদ সিরাম ভাই, একদম ঠিক কথা বলেছ। জিয়ারুল দাদা ভাই, দীপঙ্কর চলে গেল নাকি? দানা আছে। সত্যি চীনা মানুষকে যখন পর হয়ে যায়, সত্যি চীনা মানুষ যখন পর হয়ে যায়, তাই কে হয়েছে বলো? ভালোবাসা 72 অলরেডি ডান দিদি, অনেক ভালোবাসা এমডি ভাই আমার। ভালোবাসা 73, সত্যি চমৎকার লাগছে, থ্যাংক ইউ। টিয়া পাখি, ময়না পাখি, বেশ তো ঝাক্কাস লাগছে গো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালোবাসা 75, ভালোবাসা 76, বেশ তো অনেক ঝলমলে লাগছে গো। অন্যদিন কি খারাপ লাগে? মনে হয় তুমি সুন্দর লাইভের জন্য তোমাকে গিফট পাঠানো উচিত। থ্যাংক ইউ দিদি ভাই, অনেক ভালোবাসা। জাহিদ মেম্বার আমার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা 77, ভালোবাসা 78, শুধু তুমি ভালো নেই, আমি শুধু ভালো নেই। কে বলেছে? আমার জিয়ারুল দাদা ভাই, ভালো তো থাকতেই হবে বোনের জন্য। বৌদি তুমি কেমন আছো? অনেকদিন পরই আসেন শেখ, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? অনেকদিন পর লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক ভালোবাসা। সত্যি বলতে কেউ কিউট ম্যাডাম, ফেসবুক ভালোবাসা বা সম্পর্ক টিকিয়ে রাখার আসল ধারণা ঠিক আপনার মতোই হওয়া উচিত। আপনি যেমন সম্মান দিয়ে কথা বলেন, তাতে মনে হয় ইচ্ছে জাগে আপনার মতো মানুষের লাইভে কিছু সময় কাটিয়ে সম্মান, ভালোবাসা সবচেয়ে বড় ভাষা। একদম। মোহাম্মদ সাফিকুল ইসলাম ভাই, অনেক ভালোবাসা এত সুন্দরভাবে কমেন্ট লেখার জন্য, কারণ তোমাদের এত সুন্দর কমেন্টের জন্যই আমি এত সুন্দরভাবে লাইভটা প্রেজেন্ট করতে পারি, বুঝেছো? নাহলে আমার পক্ষে হয়তো অসম্ভব হতো। ভালোবাসা 79। দিদিভাই শুভরাত্রি, কেমন আছো বলো? আমি তো ভালো নেই। কেন, কি হয়েছে? এসকে নুরুদ্দিন ভাই আমার, ভালো নেই কেন আগে বলো? শুভরাত্রি, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? ভালো নেইটা কেন? সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা নেই ঘরে, আমি ভাবলাম মা হয়তো গেছে পাশের ঘরে। আমি যখন বাইরে মাঠে ডাকতে যাব, দরজা খুলে যাই, তখন আমার কাছে আমার কানের কাছে কে যেন বলে যায়, কোথায় যাচ্ছিস খোকা? আমি তখন এদিক ওদিক তাকিয়ে কোথায় গেল কমেন্টটা? এদিক ওদিক তারা করে নিয়ে যায়, এদিক ওদিক তাকিয়ে দেখি কেউ তো নেই। আমি তখন ডাক দিলাম মা, কোনো উত্তর পেলাম না। তখন আমি বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে দেখি পাড়ার সবাই এক জায়গায় বসে আছে আর আমার বাবা। আমি তখন বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কাঁদছো কেন? বাবা তুমি কাঁদছো কেন? আমি জিজ্ঞেস করলাম মা কোথায়? বাবা মুখে কিছু কথা না বলেই আমাকে তখন পাড়ার সবাই মা কোথায় জানো? সবাই তখন কাঁদতে কাঁদতে বলে, তোমার মা তো আমাদের সকলকে ছেড়ে চলে গেছে অনেক দূরে, আর ফিরে আসবে না। আমি বললাম কোথায় আছে? আমার নিয়ে চলো, আমি যাব মায়ের কাছে। সবাই তখন বলল, তোমার মা এই পৃথিবীতে আর নেই, এই পৃথিবী থেকে চলে গেছে ভগবানের কাছে, আর ফিরে আসবে না। আমার বয়স তখন 10 বছর। আমি তখন কাঁদতে কাঁদতে, মা তুমি ফিরে এসো আমার কাছে, তোমাকে ছাড়া কিছু ভালো লাগছে না। আমি রাখছিলাম মা 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 কোথায়, ফিরে আসো, মা ছাড়া থাকতে পারবো না। সত্যি খুব কষ্টের দীপঙ্কর ভাই, অনেক কষ্টের। আমি তোমাকে যে কি করে সান্ত্বনা দেবো বা বোঝাবো, আমার সেই উত্তর নেই, অনেক কষ্ট, বুঝেছো? ভালোবাসা 82 নেই, দীপঙ্কতা আছে। ভালোবাসা 83 চলে গেছে না। দীনেশ কুমার, হাই হ্যালো দীনেশ, কেমন আছো? পরিবারের সবাই কেমন আছে? খাওয়া দাওয়া করেছো? ভালোবাসা 84, এর আগে আমি কমেন্ট করেছি, তুমি দেখোনি। এসকে নুরুদ্দিন ভাই, সরি ভাই, কেমন আছো বলো? ভালোবাসা 85,
হাই হ্যালো দিনেশ, কেমন আছো বলো। সাফিকুল ইসলাম ডান, একদম। আব্দুল রহিম ভাই, সবার সাথে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? যারা যারা কমেন্ট করছে তাদের সবার সাথে যুক্ত হয়ে যাও। লাইভে যারা যারা আছে তাদের অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা, ভালোবাসা রইল, অভিনন্দন জানালাম, শুভেচ্ছা, শুভরাত্রি। একদম দুষ্ট ছেলে, শুভরাত্রি। দিদি লাইভে কতক্ষণ পর্যন্ত চলবে? বেশিক্ষণ রাখবো না, আবার আমি পেজে যাব, আর আমার চোখের অবস্থাও খারাপ, মানে মাথা ব্যথা করছে। নমস্কার, একদম দীনেশ কুমার দীপঙ্কর ভাইকে নমস্কার দিয়েছে। কিউট ম্যাডাম, আজকে প্রথম আপনার লাইভে এলাম, কিন্তু মনে হয় যেন কতদিনের চেনা। আপনার তরফ থেকে ছোট্ট একটা চেষ্টা আপনাকে ভালো আর সম্মান জানাতে। আপনার হাসি, কথা বলা, কথা আর ব্যবহার সত্যি মন ছুঁয়ে যায়। যার ভালো থাকুন, সবসময় দোয়া করি। অনেক ভালোবাসা তোমাকেও। সাফিকুল ভাই, তুমি কালকে আমার লাইভ এসেছিল, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, ভালোবাসা 90। একদম। আব্দুর রহমান ভাই, আম পাতা জোড়া জোড়া কমেন্ট দিদি উড়াধুরা, থ্যাংক ইউ দুষ্ট ছেলে। আমরা সোনার বাংলা, আমি বোনকে ভালোবাসি, একদম। অনেক সুন্দর। ইলিয়াস দাদা ভাই, ভালোবাসা 91, ভালোবাসা 92, ভালোবাসা 93। বৌদি ভাই, শিবের গাজন গান থাম্বা গেল, খুশি ডুগডুগি বাজাই, তাই একদম একটা গান আছে, ভালোবাসা 94। ওরে দীপঙ্কর দা, তুই এই কথা বল আর বল না, কষ্টে বুক ফেটে যাচ্ছে। একদমই তাই, আমারও অনেক কষ্ট হচ্ছে। ভালোবাসা 95। কেমন আছো তুমি দিদি? রিপন সরকার, আমি ভালো আছি, তুমি কেমন আছো রিপন বলো। বাড়ির সবাই কেমন আছে? ডিনার কমপ্লিট। ভালোবাসা 96, ভালোবাসা 97। এই রকম বহু হয়েছে দাদা, একরকমই তাই। ভালোবাসা 98। দিদি ভাই, দিদি তুমি বাংলাদেশে কখনো এসেছিলে? না গো শিয়াম ভাই, আসা হয়নি এখনো পর্যন্ত। শিয়াম ভাইকে এবার একটু বসিয়ে দিলাম, ঠিক আছে? দিদি আজকে দিদি এর ব্যাপারটাই আলাদা। কেন এসকে নুরুদ্দিন ভাই, শিগগিরই বলো কেন আমার ব্যাপার আলাদা? এই কবিতাটা আমার নিজের লেখা আর চিরস্মৃতি, কোনোদিন মুছবে যাবে না। সত্যি অসাধারণ, অসাধারণ। ভালোবাসা 100, তোমার কবিতাটা আমি একটা মিশে বানাবো, ঠিক আছে? হরে কৃষ্ণ। ওই ফোনের মানে ভয়েসটা শুধু নেব। ওই ফোনের ধারে আসলে তো মাথা যন্ত্রণা করবে, বোঝে না চোখটা, বুঝি তা না চোখটা। একদম একদম দুষ্ট ছেলে। না গো, তার জন্য হচ্ছে না, আসলে আজকে রেস্ট হয়নি, তাদের কোচিং ছিল তো। ভবিষ্যতে দিদিভাই তোমার কারণে মুভিসও ঘুমাও গো, একদিন লাইভ কম করে আসে, থ্যাংক ইউ। না হ্যাঁ, ভালোবাসা 100 টান। প্রিয় পরিচয় দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকেও। আব্দুল রহমান ভাই, তোমাকে আল্লাহ ভগবান বৌদি একটা জিনিস দান করেছে, সেটা হলো তোমার কণ্ঠ। মুখ থেকে ময়না পাখির মতো কণ্ঠ। কেন জানেন? প্রত্যেকটি পড়ে শোনার অভিজ্ঞতা। থ্যাংক ইউ আমার সুলতান ভাইকে, অনেক ভালোবাসা। ভালোবাসা কানাপুর, লাইভটা আমার জানা। ভালোবাসা কানাপুর মানে ইলিয়াস ভাই, বুঝলাম না। আমার লেখাটা অনেক বড় ছিল, আর সেটা আমার দিদি পুরোটা পড়ার জন্য আমার আন্তরিকভাবে ভালোবাসা, অনেক ভালোবাসা দীপঙ্কর ভাই আমার। আকাশের চাঁদটা যত সুন্দর তার কেবল দূর থেকে দেখা যায়, কিন্তু আপন মুখের সৌন্দর্য তা হাজার কোটি গুণ বেশি, কারণ সেই সৌন্দর্য চোখের নয়, মনে গিয়ে জায়গা করে নেয়। আপনি সত্যি অসাধারণ ম্যাডাম, থ্যাংক ইউ। সাফিকুল ভাই, কমেন্ট করছি, তুমি দেখছো না কেন? এসকে নুরুদ্দিন ভাই, আমি তো সবার কমেন্ট করছি। দিদি ভালো থেকো, একদম। জিয়ারুল দাদা ভাই, তুমিও খুব খুব ভালো থাকবে। লাভ ইউ কিউট ম্যাডাম, থ্যাংক ইউ। সাফিকুল ভাই, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। লাইভে করতে পারি না, কালকে কি লাইভ আসতে নেই? হ্যাঁ, এসেছিলাম তো। আমার আসবে দিদি, একদম আসবো, যদি কোনো রকম সমস্যা না হয় অবশ্যই আসবো। অনেক সময় কি হয়, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যায়, তখন আর আসতে পারি না। আমার ইউটিউবে কাজ আছে। ওলে বাবালে, আচ্ছা ঠিক আছে জিয়ারুল দাদা ভাই। পশ্চিমবঙ্গে কোন জেলাতে আপনার বাড়ি একটু বলবেন? হ্যাঁ অবশ্যই, উত্তর 24 পরগনা, কলকাতায় থাকি আমি, বুঝেছো? চলে যাচ্ছি। আচ্ছা জিয়ারুল দাদা ভাই, অনেক ভালোবাসা। ইউটিউবে একটা আইডি খোলো। কখনো মনে হয়নি আমার দিদির থেকে আমার ভালোবাসা কমে গেছে? সব সময় মনে হয় ভালোবাসা যেন বেড়েই চলেছে। অবশ্যই যত দিন যাবে বেড়েই যাবে, একটুও কমবে না। কেন কমবে? তোমার সাথে যদি আমার লাইফে কারোর সাথে যদি সম্পর্ক না থাকে,
ভালোবাসার জায়গাটা সেটাই থাকবে। হয়তো কথা বলবো না অভিমান করে রাগ করে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভালোবাসার জায়গা অবশ্যই থাকবে, এটা আমি কথা দিতে পারি একদম। কমেন্ট করো, এটা আমি তোমাকে কথা দিতে পারি। হয়তো আমি এরকম অনেক হয়েছে আমার লাইভে যারা আসতো, তাদের সাথে আমার এখন সম্পর্ক নেই, কথা নেই, কিন্তু তাদেরকে আমি আগেও যতটা ভালোবাসতাম এখনো ঠিক ততটাই ভালোবাসি, বুঝেছ? এখনো ঠিক ততটাই ভালোবাসি। দীপঙ্কর দাদা রাইট কথা, অনেক ভালোবাসা। ভাঙর বিধানসভা থেকে লাইভে যুক্ত হয়েছিল, অনেক ভালোবাসা। আব্দুল ভাই আমার শুভরাত্রি, অফুরন্ত ভালোবাসা রইল দিদি ভাই। বিপ্লব ভাই শুভরাত্রি, কেমন আছো জানিও, কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছে জানিও, পেজটাকে ফলো দিয়ে পাশে দেখো। মোহাম্মদ শফিকুল ইসলাম, কলিজার ভাই বোনকে ভাই কিউট ম্যাডামের লাইভে যারা আছেন সেই প্রত্যেকে কলিজার ভাই বোনকে অন্তর থেকে ভালোবাসি। এই ভালোবাসা নিছক শব্দ না, একটা একরাশ কি আন্তরিকতা, তার সম্মানের কি অনুভব। সবাই এই ভালোবাসা নিছক শব্দ নয়, একরাশ আন্তরিক আর সম্মানের অনুভব। সবাইকে বলছি আই লাভ ইউ ফর দ্য করে অফ দ্য হার্ট। অনেক সুন্দর সুন্দর কমেন্ট লিখে সাফিকুল ভাই, 100% দাদা একদম। সুলতান ভাই, বৌদি ভালো থাকেন, চলে যাচ্ছি, অবিরাম ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে চলে যাচ্ছি। রাত হোক আপনার শুভরাত্রি, রাত শুভ হোক আপনার কোথায় গেল, গুড নাইট। একদম সুলতান ভাই, এতটা টাইম লাইভে থাকার জন্য অনেক ভালোবাসা, তোমাকেও শুভরাত্রি, অনেক অনেক ভালোবাসা। কলকাতা টালিগঞ্জ আমার ফ্রেন্ডের বাড়ি আছে, তাই আর আমি থাকি হচ্ছে আগরপাড়াতে, বুঝেছো? আব্দুল রহমান ভাই, কখনো কখনো উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে করতে হয় কারো লাইভে কখনো কখনো উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে যেতে হয়। একদমই তাই দীপঙ্কর ভাই, একদমই তাই। তোমরা যেহেতু লাইভ প্রেজেন্ট করো না, তাই তোমাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে যেতে হয়, বুঝেছো? কারণ যারা লাইভ প্রেজেন্ট করতে তাদের আর সমস্যা হয় না, কিন্তু লাইভ প্রেজেন্ট না করলে তখন একটু যেতে হয় বন্ধুর জন্য। বিবাহিত মেয়ে করে সুন্দর করে পড়ো, বিবাহিত মেয়ে কবে সুন্দর করে পড়ো, এদেরকে এত সুন্দরভাবে কমেন্ট কেউ পড়ে না ভাই। তো তুমি যত দিদি ভাই তুমি ভালো থেকো। জাহিদ ভাই অনেক থ্যাংক ইউ। আমি দিদি আমার সঙ্গে কথা বলতে, আমার দিদি দুষ্টু ছেলে, আমার দিদি আমার সঙ্গে কথা বলছে না, হয়তো আমার উপর রাগ করেছে, একদিন লাইভে আসতে পারিনি তার জন্য। কোনোভাবে রাগ করেনি, মন থেকে বললাম দুষ্টু ছেলে ভাই আমার উপর রাগ করেছে, এক বিন্দু রাগ নেই, ঠিক আছে? আমি 5 বছর পর আমি যদি আসি তারপর তখনও দেখা যাবে এরকম থাকবে। একদমই তাই জিয়ারুল দাদা ভাই, ভালোবেসে না দিদি, ভালোবাসা একদম একদম। তোমার কি অবস্থা বলো? আমি ভালো আছি বন্ধু, আমার একটু চোখটা ডিস্টার্ব করছে, মাথা ব্যথা করছে, এমনি আমি ভালো আছি। পড়তে বসে লুকিয়ে লুকিয়ে এফবি চালাতে গিয়ে হঠাৎ ভিডিওর গান বেজে ওঠার পর ধরা খেয়ে আম্বর হাতে গুম গুম ধুম। আসল কথা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম আমাদের তো আর ফোন ছিল না, আর আমাদের বাড়িতে আমার মা খুব রাগী ছিল, তো আমাদের টিভিটাও চালাতে দিত না। আমাদের 3 বোনের অস্ত্র ছিল গল্প করা। আমার মা যেই একটুখানি বেরিয়ে যেত আমরা 3 বোন 3 বোনের মতো গল্প করতাম, আর আমার মা চুপি চুপি আসতো, বেলনি চাকিটা নিয়ে ডুম করে পিঠের মধ্যে দিত, কারণ সেই টাইমে মোবাইলও ছিল না, আর মায়ের সামনে টিভি খোলার মতো সাহসও ছিল না। তা আমাদের ছিল শুধু গল্প 3 বোনের। যখনই মা বেরিয়ে যেত আমরা করতাম 3 বোনের গল্প, মানে আমাদের 3 বোন খাটের 3 দিকে বসতাম, তো মা বলতো তোরা একটু পড় আমি আসছি, আর সেই টাইমে মা যেই পালিয়ে যেত আমরা গল্প শুরু করতাম। দীপঙ্কর মান্না যখন ফেসবুকে কাজ করতো না সেই সময় ফুল টাইম থাকতো দীপঙ্কর মান্না, এখন কাজ থেকে বের হয়ে যাওয়ার জন্য সেরকমভাবে আসে না, কোনো অসুবিধা নেই দীপঙ্কর ভাই, যখন টাইম পাবে একটা কমেন্ট হলেও করে যাবে দিদিভাই কেমন আছো, ব্যাস দিদিভাই খুশি। দিদিভাই কখনো চায় না যে তোমরা অনেক টাইম আমার লাইভে থাকো, দিদিভাই একটা দুটো কমেন্টও অনেক খুশি হয়। কেমন আছো সুন্দরী তমা? আমি ভালো আছি নাজ্জামাই, তুমি কেমন আছো বলো?
পরিবারের সবাই কেমন আছে, আমার নাতনি কেমন আছে, মানে তুমি আমার নাতনিকে কেমন রেখেছো। আপু ইটালি থেকে দেখছি, কিউ ম্যান ইটালি থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। কেমন আছো জানিও, পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো। দেশের বাড়ি কোথায় জানিও। মোহাম্মদ বকুল মিয়া, দিদি ভালো আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? দিদি এরকমই থাকবে, একদম থাকবো দিদি। কি আসতে আছি আমি, কি বারাসাতে আসতে আছি। আচ্ছা ঠিক আছে। আমার দিদি তুমি চুল কেটে দিয়েছো নাকি? দুষ্টু ছেলে, বিগত 2-3 মাস হয়ে গেল। ভালোবাসা তো অনেকেই দেখায়, কিন্তু বিশ্বাস করতে গেলে সময় লাগে। সত্যি বলতে ফেসবুক লাইভ যেরকম ভালোবাসা দেখা যায় তার অনেকটাই শুধু মুহূর্তের আবেগ, বাস্তবতার ছোঁয়া খুব কম থাকে। সবাই বন্ধু হয় না, আর সব ভালোবাসা ভালোবাসার মতো হয় না, একদমই তাই। প্রাণ কোকিলা রে, তুই এত রাতে কেন ডাক দিলি? ছিলে কেন অনলাইনে? ওর জন্য ডাক দিয়েছে, যদি অনলাইনে না থাকতে ডাক দিতাম না। আমি যখন দেখি কেউ অনলাইনে নেই তখন ডাক দিই না। দিদি ভাই লাইভে প্রত্যেকটা কলিজার ভাই বোনদের মন অসাধারণ অসাধারণ, লাভ ইউ। সাফিকুল ভাই অনেক ভালোবাসা। আজকে আমি অনেক খুশি হয়েছি, দিদি আমাকে ফুলের ভালোবাসা দিয়েছে। দীপঙ্কর ভাই অনেক ভালোবাসা। দীপঙ্কর ভাই প্রতিদিন অপশন শো করে না, ধরো আজকে তোমাকে আমি স্টার দিয়েছি, কালকে দেখবো আর তোমাকে আমি দিতে পারছি না। এটা পুরোপুরি ফেসবুকের ওপর সবকিছু, মানে তারাই সাজেস্ট করে। আজকে যদি দিচ্ছি কালকে দেখবো কি আর অপশন নেই। নাচ জামাই কেমন আছো? আমাদের নাচ জামাই কেমন আছো বলো? প্রচুর জ্বর ঠান্ডা আর হচ্ছে প্রেশার। ও আচ্ছা বন্ধু, সাবধানে থেকো। এই মানে টাইমের প্রতিটা মানুষেরই শরীর খারাপ হচ্ছে। এখনো লাইভ চলছে ম্যাডাম, একদম আমার মমতাজ আলী চলছে গো, চলছে 1 ঘন্টা। এরপরে আইডিতে যাব, তারপরে ইউটিউবে যাব, বুঝেছো? নাতনিকে ডাকো একদম। আমার আবার একটা দুটো কমেন্টই হয় না, আমার আবার একটা দুটো কমেন্টই হয় না। হবে হবে মমতাজ, হবে। বিদায় নিলাম, শুভরাত্রি। আব্দুল রহমান ভাই অনেক ভালোবাসা, এতটা টাইম লাইভে থেকে এত কমেন্ট করার জন্য অনেক ভালোবাসা। পেজটাকে ফলো দিও যেও দাদা ভাই, আমি তাহলে তোমার পরিবার ভিজিট করে আসতে পারবো। বিদায় নিলাম, শুভরাত্রি। আমাকে বেশি বেশি কমেন্ট করতে ভালো লাগে, একদম তাই, আমাকে বেশি বেশি কমেন্ট করতে ভালো লাগে। মমতাজ অনেক কমেন্ট করো তো দেখি আজকে। দিদি ভাই আজ একটু বেশি খুশি কেন? তাই সিয়াম ভাই অনেক ভালোবাসা, তাই চলে এলাম আবার, অনেক ভালোবাসা মমতাজ স্যার। সিয়াম ভাই লাইভ প্রেজেন্ট তখনই ভালো লাগে যখন লাইভে মানুষ থাকবে, লাইভে কমেন্ট থাকবে, তখনই লাইভ করতে অনেক ভালো লাগে, নালে লাইভ করতে কষ্ট লাগে। আমি লাইভে আসলাম, কেউ আমাকে কমেন্ট করলো না, অনেক কষ্ট লাগে। তারপরে তো সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কে না চায় বলো? না নাতনি আসবে না। তাই কেন আসবে না কেন? এরপর ঘুমোতে যাব কেন? এরপর আমি আইডিতে লাইভে আসবে। স্বামী কি নিয়ে ঘুমাচ্ছে? ও আচ্ছা। ওহো নাচ জামাই জ্বলছে মনে হচ্ছে, পোড়া গন্ধ আসছে। দিদি ভাই চান করতে যাচ্ছি, এখন কমেন্ট করতে পারছি না। তুমি লাইভে থাকতে লাগো, পড়ে আসে একদম। দুষ্টু ছেলে টাটা, যাও স্নান করে আসো। কেমন আছো দিদি? আমল মাল্লিক, আমি ভালো আছি। অমল মল্লিক তুমি কেমন আছো বলো? দিদি আমার 6749 সদস্য হচ্ছে এখনো পর্যন্ত ফেসবুকে। দীপঙ্কর ভাই তুমি যদি লাইভ করতে এতদিনে আরো 10,000 হয়ে যেত, আমি এটা তোমাকে বলতে পারি। তুমি যদি লাইভ করতে আরো বেড়ে যেত এতদিনে। বৌদি তুমি তো হেভি কিউট, থ্যাংক ইউ কিউটি শেখ। কেমন আছো? ছোট্ট শেখ কেমন আছো? কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছে জানো, তবে তুমি দেখা করবে না তাই তোমাকে বলবো না। দাদা ভাই তুমি এরকম কেন বলো গো? বোনকে কি এরকম ভাবো কেন? সত্যি বলছো কি? প্রায় মানুষেরই জ্বর হচ্ছে, একদম গো, সবারই জ্বর হচ্ছে মোটামুটি, বুঝেছো? মোহাম্মদ সাফিকুল ইসলাম, ফুলকে ভালোবেসে ফেলে দিও না। আর কিউট ম্যাডামকে ফেসবুক লাইভে এসে ভালো না বেসে কেউ যেতে পারে? এমনটা তো হয় না। এখন ভালোবাসা শুধু দেখা যায় না, অনুভব করা যায়। এই লাইভে একবার আসলে মন কোথায় থাকতে চায় না। অনেক ভালোবাসা সাফিকুল ইসলাম ভাই তোমাকে। হার মহাদেব। দীপঙ্কর ভাই হার মহাদেব। না আমি এবার ঘুমিয়ে যাব, ঘুম পাচ্ছে, জল নিয়ে বসেছি, জল ঢেলে দেবো। মোহাম্মদ বকুল মিয়া, এত রাতে কেউ ডাক দিলে? পলাশ নরসিংদী বাংলাদেশ, এত রাতে কেউ ডাক দিলে? নরসিংদী থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ মোহাম্মদ বকুল মিয়া। কেমন আছো বলো? এমডি আমির, গুড মর্নিং। কেমন আছো? পরিবারের সবাই কেমন আছে? খাওয়া দাওয়া করেছো বলো?
ভালোবাসা তাকেই বাসা যে ফেসবুকে শুধু উপস্থিতি দিয়ে নয়, সম্মান দিয়ে মানুষকে মন জয় করে। যিনি বোঝেন শ্রদ্ধা কেমন করে ভালোবাসার ভিড় গড়ে তোলে, তিনিই আসল ভালোবাসার যোগ্য। অনেক ভালোবাসা সাফিকুল ভাই, কেমন আছো? অল টাইম ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। দিদিভাই শুভরাত্রি, গুড নাইট। একদম ভাই আমার সিয়াম, গুড নাইট। খুব খুব ভালো থেকো। লাইভে আসার জন্য অনেক ভালোবাসা। ছোট্ট শেখ, আমি ভালো আছি, দেবগ্রাম থেকে বলছি। তোমার বাড়ি কোথায়? আমি কলকাতা থেকে লাইভ করছি, আগরপাড়া। দেবগ্রাম থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। ছোট্ট শেখ, দেবগ্রামটা মানে হচ্ছে ওই সে পলাশির ওইসব দিকে না? এমডি আমির, ও সত্যি কথা বলতে কাজের মধ্যে থেকে লাইভটা খুব প্রবলেম হয় একদম, কিন্তু লাইভ করলে আরো তুমি আগিয়ে যেতা। নাতনির চেয়ে নানির কাছে মজা পায়। ও আচ্ছা, নটি বয়। বাংলাদেশে সবার জ্বর, ডেঙ্গু জ্বর। জিয়ারুল দাদা ভাই, এই ওয়েদারে সবার জ্বর হচ্ছে। মানে আমাদের এখানে পৌরসভা থেকে প্রতি সপ্তাহে মানুষ আসে, সই করে নিয়ে যাচ্ছে কারো বাড়িতে জ্বর হচ্ছে কিনা। আর আমাদের তো এখানে জ্বর হলে আমরা সাথে সাথে ডাক্তারখানায় যাই, আর না হলে প্যারাসিটামল ঘরে থাকে, আমরা খেয়ে নিই ঝটপট করে, বুঝেছো? কারণ এখানে সবাই আমাদের প্রতি সপ্তাহে আসে চেক করতে কারো জ্বর আছে কিনা বা কিছু, কিন্তু আমরা তো একটুখানি গা গরম হলেই সাথে সাথে প্যারাসিটামল খেয়ে নিই, বুঝেছো? এটাই হচ্ছে ব্যাপার। তো এই সবার হচ্ছে ওয়েদারটাই তো এরকম, এই বৃষ্টি গরম এই রোদ, তো এতে মানুষের খুব শরীর খারাপ হয়। আমার আজকে চোখের কন্ডিশন খুব খারাপ, আমি মানে তাকাতে কষ্ট হচ্ছে আমার চোখে। কমেন্ট কোথায়? কমেন্ট চাই। পলাশী দেবগ্রাম একাই চিনো তুমি? একদম চিনি। কেন দেবগ্রাম আমি মানে আমার মায়ের একটা মাসির বাড়ি, ওর জন্যই জিজ্ঞেস করলাম। আমার মা বলে মাঝে মাঝে দেবগ্রামে আমার একটা মাসি আছে, ওর জন্য বললাম। পলাশী চিনি, দেবগ্রামও চিনি, তারপরে হচ্ছে তোমার হচ্ছে বেলডাঙ্গা চিনি। বেলডাঙ্গা আমার নিজের মাসির বাড়ি। কৃষ্ণনগর আমার শ্বশুর বাড়ি। দেবগ্রামে হচ্ছে আমার মায়ের আজকে মাসির বাড়ি। আমার কিউট ম্যাডাম, লাইফটা একবার অসাধারণ চলছে। উপস্থিতি, উপস্থাপনা আর ব্যবহার যেন এক আলাদা শান্তির ছোঁয়া আছে। সত্যি বলতে এই লাইভে মন ভালো করে দেয়, কিছু শেখার আর হৃদয়ে জায়গা করে দেয় না, জায়গা করে নেয়। অসংখ্য ভালোবাসা শ্রোতা আপনার জন্য ম্যাডাম। সাফিকুল ভাই, অনেক ভালোবাসা। তোমার সাথে কেন আগে পরিচয় হলো না? তোমার সাথে কেন আগে পরিচয় হলো না? হাই রে কপাল, আমার নাতনি রে আগে তুমি পছন্দ করছো। দিদি আজকে আর থাকতে পারলাম না, কালকে সকালে উঠতে হবে, কাজ আছে। সকলকে শুভরাত্রি। ভালো থাকবে আর ভালো রাখবে সবাইকে নিয়ে। জীবন অনেক সুন্দর হোক, সুইট ড্রিম। কালকে আবার দেখা হবে। একদম দীপঙ্কর ভাই, অনেক ভালোবাসা। এতটা টাইম লাইভে থাকার জন্য অনেক ভালোবাসা, তো কমেন্ট করার জন্য অনেক ভালোবাসা। চলো টাটা, বাই বাই, গুড নাইট। একদম কিউট ম্যাডাম, আজ আপনার লাইভে দীর্ঘ সময় ছিলাম, প্রত্যেকটা মুহূর্ত দারুণ উপভোগ করেছি। যদি কোনো কথা বা আচরণ ভুল হয়ে থাকে মন থেকে ক্ষমা চাইছি, বিদায় নিচ্ছি। শ্রদ্ধা ভালোবাসা রেখে ইস্তানলা, আবার দেখা হবে। ভালো থাকবেন সব সময়। একদম তুমিও খুব খুব ভালো থেকো। এত সুন্দর সুন্দর কমেন্ট আমি যে পেতে পারি তার জন্য অসংখ্য ভালোবাসা। কোনো কমেন্টের জন্য ক্ষমা নয়, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, ভালোবাসা। জিয়ারুল দাদা ভাই, সৌদি আরব তো এ ধরনের নেই, মানে সৌদি আরব তো এই ধরনের নেই, মানে আমার মন খারাপ করে দেয়। কেন গো জিয়ারুল দাদা ভাই? কৃষ্ণনগর কোথায় তোমার শ্বশুর বাড়ি? আমার কৃষ্ণনগর পালপাড়া, ভাতজাংলা পালপাড়া। অসাধারণ লাইভ, সুন্দর নাইস লাইভ, ভালোবাসা। সুশান্ত, হাই হ্যালো, কেমন আছো সুশান্ত? মেয়ে পটানোতে আমি ওস্তাদ, কিন্তু তোমাকে পারলাম না। কারণ হচ্ছে মেয়ে পটানো পোলাগুলোকে আমি ভালো মতো চিনি, ওর জন্য আমার তুমি পটাইতে পারো নাই। আমি ডেঞ্জার জিনিস না, আমাকে তুমি পটাতে পারলে আর কোনো মেয়েকেই পটাতে পারার মতো ক্ষমতা রাখতা না। ইউটিউবে লাইভে এসো, অবশ্যই আসবো সুশান্ত, এটা একদম সিওরিটি দিতাম। একদম খিচে নিয়ে চলে আসতাম, যে লাইভে যেতে সেখান থেকে খিচে নিয়ে চলে আসতাম, বুঝেছো? সেই সুযোগই দিতাম না আর কোথাও যাওয়ার মতো।
কমেন্ট চাই, কমেন্ট। চলো চলো কমেন্ট। ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, শুধু আমার চোখে একটু যন্ত্রণা করছে। আমি জানি আজ আমার চোখের মধ্যে খুব ব্যথা হচ্ছে, যেহেতু দুপুরে রেস্ট হয়নি ওর জন্য চোখে ব্যথা করছে। গুড নাইট, গুড নাইট, ভালো থেকো। তো ওর জন্য একটুখানি আমার চোখে প্রচন্ড ব্যথা করছে। কমেন্ট করো। মাঝে মাঝে ইচ্ছে করে চলে যায় মোটু পাগলুর ফুরফুরি নগরে, শুধু হিন্দি কথা কইবারতে পারি না, পরে আজও যাইবার পারি না, তাই যাও 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 যাও, তোমাকে ইউটিউব ডাকে। একদম সুন্দর লাইভ করে সবার লাইক দিন, সাথী সুন্দরভাবে উত্তর দেয়। কি কারণে? আমার দিদি ভাইকে থ্যাংক ইউ দিদি ভাই, তুমি সুন্দর করে লাইভে সবাইকে উপহার দিবে। অনেক ভালোবাসা জাহিদ মেম্বার ভাই। দূর, তোমাকে না পটিয়ে তো বেশি মজা হয়, ভালো লাগে, ইউনিক রিলেশন। একদম একদম। চশমা পরো না কেন? চশমা আছে, আমার চশমা পরতে ভালো লাগে না। আমার চশমা আছে, আমার চোখে আজকে অনেক সমস্যা, প্রচন্ড ব্যথা, এই চোখ থেকে মাথা পুরো এই পোর্শন আমার ব্যথা করছে। আমি যে লাইভ করছি, আমি যে কিভাবে লাইভ করছি আমি জানি, পুরো এই পোর্শন আমার ব্যথা করছে, এই পোর্শনটা, বুঝেছ? আমার চোখের ওপর ফোড়া হয়েছে, বলুন ইয়ার। হাই রে সুলতান, সুশান্ত, ওরে বাপ রে বাপ, খুব কষ্ট। দিদি তোমাকে আজকে কথাগুলো শুনছি আর দেখছি, অনেক ভালোবাসা। এসকে নুরুদ্দিন ভাই আমার, তোমার কথা শুনে ভালো লাগলো। তোমার মন এত ফ্রি কেন এত রাতে? কারণ আমি কাজ প্রেজেন্ট করি, সারাদিনেও আমি কাজ করি, সংসার নিয়ে ব্যস্ত থাকি, নিজের সন্তান নিয়ে ব্যস্ত থাকি, তারপর যখন নিজের কাজটা করতে বসি সেটা করতে আমি অনেক ভালোবাসি, তার জন্য আমাকে এত ফ্রি দেখতে পাও। মোবাইলে দেখো তো চশমা পরো, চশমা পরি না। তোমার হাসি খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ ছোট্ট শেখ। পেজটাকে ফলো দিয়ে পাশে দেখো, কারণ এটা আমার একটা ভালোবাসার জায়গা, এটা আমার কাজের জায়গা, তো আমি অনেক ভালোবাসি। আমি আর কমেন্ট করব না। এসকে নুরুদ্দিন ভাই, আমি রেগে যাচ্ছি, কমেন্ট করবে না কেন বলো? চোখে সমস্যা হবে, আমার চোখের সমস্যা অলরেডি -5। মনে মনে ধরে নাও তুমি আমার। হ্যাঁ অবশ্যই অবশ্যই, না বাবার কিছুই নেই। তারপর নাক নিয়ে এসে আমার পিটা আর কি। 1 ঘন্টা হয়ে গেছে, ও বাবা 1 ঘন্টা হয়ে গেছে। চলো, সবাইকে অনেক অনেক ভালোবাসা এতটা টাইম লাইভে যুক্ত থাকার জন্য। আজকের লাইভটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দিদিভাই তুমি শোনো না, তুমি ভালো একজন ডাক্তার দেখাও, তার মাথা ব্যথা, ঘুম নাই, তোমার বিছানায় প্রয়োজন, আশা করি ডাক্তার দেখাও। ডাক্তারে কিছু করতে পারবে না ভাই, লাইভে কিছু কিছু সমস্যা থাকে, সেই সমস্যাগুলো ডাক্তারও কিছু করতে পারবে না, কারণ লাইভে তোমার টেনশনগুলো একান্ত তোমার পরিবারের, তো পরিবারের টেনশন তোমার নিজের টেনশন, তো সেগুলো ডাক্তারও কিছু করতে পারবে না, বুঝেছো? সেই টেনশনটা কেউই মেটাতে পারবে না, তো সেটা নিয়েই আমাদেরকে চলতে হবে। চলো বাই বাই, গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের লাইভটা আমি এখানেই শেষ করলাম। সবাইকে অনেক ভালোবাসা, এতটা টাইম লাইভে থাকার জন্য, এত এত কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে সবাইকে সবাইকে। সবকিছু তো শুনলাম দাদা কি করে, তাহলে দাদা ভাইয়ের গাড়ি আছে, নিজস্ব কোম্পানিতে খাটে, আমি দেখবো, কমেন্ট করব না? আচ্ছা, আমি সবার কমেন্ট পড়ছি, এসকে নুরুদ্দিন ভাইয়ের কমেন্ট শুধু মিস করছি, এটা কিভাবে হয়? हमको तो कुछ भी समझ में नहीं आता है, हम कैसे तुम्हारा कमेंट मिस किया। তোমাকে আমি কালো জাদু করব। আচ্ছা, কালা জাদু করে একটু বড় লোক বানাই দাও তো আমারে, আমার নাচ জামাই। একটু বড় লোক হইতে চাই, আর কিছু চাই না। লাইভে সব পাইছি, শুধু পয়সা ছাড়া, তো একটু বড় লোক করে দাও। লাইভে যে যে মানে ইচ্ছেগুলো আছে সেটা পূরণ করতে চাই, ব্যাস। কালা জাদু যখন করবে একটু পয়সার উপর করো, ওকে? চলো বাই বাই, গুড নাইট। আমি এখন আইডি থেকে লাইভে আসবো, সবাইকে রিকোয়েস্ট করব আমার আইডিতে জয়েন্ট করো, ওকে? আজকের লাইভ এখানে শেষ করলাম। সবাই খুব খুব ভালো থেকো, অনেক ভালোবাসা এতটা টাইম লাইভে যুক্ত থাকার জন্য, এত এত ভালোবাসা। চলো টাটা টাটা সবাইকে। এসকে নুরুদ্দিন ভাই, দীপঙ্কর ভাই, এসে মাকাস নাচ জামাই, ছোট্ট দাদা ভাই গাড়ি আছে 4 চাকা, একদম গো 4 চাকা আছে, জিয়ারুল দাদা ভাই, তোমার হচ্ছে সবাইকে অনেক ভালোবাসা। বাই, যাদের নাম নিনি রাগ করো না, সবাইকে অনেক ভালোবাসা। বাই 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 বাই, গুড নাইট। চলো আইডিতে আসছি, আইডিতে আসো।